আচ্ছা, বেশ কয়েকদিন ধরে দেখছি জামাতে ইসলামীদের নিয়ে অনেক সমস্যা। তাদের নিবন্ধন বাতিল চাই, তারা নারীদেরকে ছোট করেছে। তো কোন জায়গাটাতে ছোট করেছে তাকে প্রশ্ন করা হয়েছে যে শীর্ষে নেতৃত্বে তাদের দলের হয়ে নারীরা আসতে পারবেন কিনা। সো সেক্ষেত্রে সে আনসার করেছে যে শীর্ষে নেতৃত্বে কোরআন হাদিসে বলা আছে যে শীর্ষে নেতৃত্বে নারীরা আসতে পারবেন না। বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চামড়া ব্যবসায়ী তনি, অনেকে তাকে চামড়া ব্যবসায়ী বলে, অনেকে কাপড় ব্যবসায়ী বলে, অনেকে হোটেল কর্মী বলে, যৌনকর্মী বলে, যাই যেভাবে তাকে চিনেন। আপনারা জানেন যে বৃদ্ধ লোককে বিয়ে করে তারপরে ধন সম্পদ নেয়, এগুলো সে করে। আবার লাইভে আসে অশ্লীল অঙ্গি ভঙ্গি নিয়ে, ছোটো ছোটো জামা কাপড় নিয়ে সে লাইভ করে ভাইরাল হয়েছে। তো হঠাৎ করে ওই মহিলা কী করলো, জামাতে ইসলামের নিবন্ধন বাতিল চেয়ে একটা সংবাদ সম্মেলন করলো। তো এরকম সংবাদ সম্মেলন গত 15 বছর অনেক হয়েছে। তো সেটা নিয়ে জামাতে ইসলামের কোনো মাথা ব্যথা নেই, সংবাদ সম্মেলন করেছে, ফুরে গেছে। কিন্তু সংবাদ সম্মেলনের পরে এত পরিমাণ সাইবার বুলিংয়ের সে শিকার হয়েছে, পরবর্তীতে সে বলেছে যে আমি আসলে জামাতে ইসলামের প্রতি আমার কোনো ইয়ে নেই, এই সংবাদ সম্মেলনে যা কিছু আমি বলেছি এগুলো আমাকে নীলা ইসরাফিল লিখে দিয়েছে, সেগুলো শুধু আমি পাঠ করেছি। আচ্ছা, গেল। এবং তার ডান পাশে একটা মেয়ে বসেছিল, সে মেয়ে আবার বলছে যে ওখানে যে জামাতে ইসলামের নিবন্ধন বাতিলের জন্য সংবাদ সম্মেলন হবে সেটা আমি জানতাম না। ও বলেছে যে নারী বিষয়ে একটা সংবাদ সম্মেলন হবে, এই জন্য আমি গিয়েছি। তো ওখানে যদি জানতাম যে জামাতের বিরুদ্ধে এগুলো বলবে তাহলে আমি ওই সংবাদ সম্মেলনে যেতাম না। আমি এই বিষয়টা জানি না, এই কারণে সেখানে গিয়েছি। আর আমি কোনো বিতর্কিত বিষয়ে আমি নাক গলাতে চাই না বা আমি সেখানে যেতে চাই না। বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে জামাতের নিবন্ধনকে বাতিল করার একটা ইস্যু চলে আসছে। আমি নিজেও তখন আসলে অপ্রস্তুত হয়ে গেলাম। এই টপিকসে তো আসলে আমি ওখানে যাইনি। এটা মূলত ছিল আসলে নারীদের যে সাইবার বুলিং প্রতিরোধ সুলভ একটি সংবাদ সম্মেলন ছিল। আমি সেটা জেনে মূলত আসলে ওই প্রোগ্রামটাতে গিয়েছিলাম। আসলে কোনো দল নিবন্ধন বাতিল হোক বা এই প্রেক্ষিতেও আমার আসলে কোনো মতামত নাই। আমাদের নিবন্ধন বাতিলের কোনো কিছু হবে, একদম আল্লাহর কসম, এটা আমি জানতাম না। কারণ আমার সাথে কারো কোনো দ্বন্দ্ব কোনো নাই, কোনো দল নিয়ে আমার কোনো আসলে ইয়ে নাই। আমি তো আসলে টুনিরই চিনি, অত আগ পিছু জানি না। তো টুনির হলো একটা জিনিস আমার কাছে ছিল। তো যেহেতু ও আবার ডাকলো, আমি ভাবলাম যে জিনিসটাও দিয়ে আসি। তো ওখানে যাওয়ার পরে আমি এরকম একটা হুলস্থুল কাণ্ড দেখলাম, বুঝছেন। কিন্তু আমি কোনো কথা বলি নাই, একদম টোটালি। হ্যাঁ, আমি আসলে এইটাও জানি না যে এরকম ওরা যে নিবন্ধনে এরকম স্পেসিফিক নাম নিয়ে বলবে। কারণ আমার মানে এটা আসলে আমি এটা পক্ষপাতী না, আমি জানলে আসলে যেতামও না। এটা ভুল হয়ে গেছে আর কি, আসলে কি করব। তো প্রিয় দর্শক, আপনাদের আমি এর আগে একটা ভিডিও দেখাচ্ছি যে জামাতে ইসলামী ক্ষমতায় এবার যেতে পারেনি, যেভাবে হোক আটকে দেওয়া হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, জামাতে ইসলামী সেই ভোটটা ধরে রাখতে পারেনি। ইঞ্জিনিয়ারিং করে জামাতে ইসলামীকে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে এখনকার জেনারেশনের মেয়েদেরও মন জয় করে নিয়েছে, সেটাই তার প্রমাণ। এত পরিমাণ সাইবার বুলিংয়ের শিকার হয়েছে এই নীলা ইসরাফিল আর এই তনি। জামাতে ইসলামের কিছু করতে হচ্ছে না। জামাতে ইসলামের আমিরের যে ফ্যান ফলোয়ার আছে মহিলারা, তারাই তাকে ধুয়ে দিচ্ছে। জামাতে ইসলামী কিন্তু একটা টু শব্দ করলে কোনো সংবাদ মানে বিবৃতিও দেয়নি, এরাই করতেছে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে কিভাবে তাকে বাঁশ দিয়েছে। আজকে আর একটা ভিডিও আপনাদের দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন। সেখানেও কিন্তু সেই রকম ধোলাই করছে। আচ্ছা দর্শক, আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি, চলুন। আচ্ছা, বেশ কয়েকদিন ধরে দেখছি জামাতে ইসলামীদের নিয়ে অনেক সমস্যা। তাদের নিবন্ধন বাতিল চাই, তারা নারীদেরকে ছোট করেছে। তো কোন জায়গাটাতে ছোট করেছে তাকে প্রশ্ন করা হয়েছে যে শীর্ষে নেতৃত্বে তাদের দলের হয়ে নারীরা আসতে পারবেন কিনা। সো সেক্ষেত্রে সে আনসার করেছে যে শীর্ষে নেতৃত্বে কোরআন হাদিসে বলা আছে যে শীর্ষে নেতৃত্বে নারীরা আসতে পারবেন না। সো এই দলটা রিপ্রেজেন্ট করে ইসলামকে, তারা ইসলামিক একটা দল। সেই জায়গা থেকে তাদের দৃষ্টিকোণটা তো হবে অবশ্যই ইসলামিক ওয়েতে। তারা কুরআন হাদিস যেটা বলবে সেটা থেকেই তো তারা বলবে। মানা না মানা সম্পূর্ণ
আপনাদের ব্যাপার। আপনাকে তো তারা জোর করছে না বা এমন কিছু করছে না যেটা আপনি কিছু করতে বাধ্য হচ্ছে না। আমরা তো নারীরা সবাই স্বাধীন, আমরা তো নিজের মতোই চলছি, তারা তো সেখানে বাধা দিচ্ছে না। তো তারা কোরআন হাদিস ওয়েতে যদি কোনো কথা বলে থাকে সেখানে আসলে আমাদের তো কিছু বলার নাই। কোরআন হাদিসের বিপরীতে গিয়ে তো আমরা কোনো কিছু বলতে পারি না। আমি যদি মুসলিম হিসেবে সেটাকে বিশ্বাস করি, অ্যাজ এ মুসলিম যদি আমি কথা বলি বা ভাবি, সেক্ষেত্রে তো আমার এখানে আসলে কোনো সুযোগই নেই। তো তাদের দলটাই তো জামাতে ইসলামী, মানে তারা রিপ্রেজেন্ট করে ইসলামটাকে, তো তারা সেই ওইতে কথা বলবে, দ্যাটস নর্মাল। তো এটাকে এত মানে বড় করে দেখার যে তারা নারী নেতৃত্ব চায় না, তারা নারীদেরকে ছোট করেছে, কোথায় ছোট করেছে? নারীদের সম্মান ইসলামে যতটা দিয়েছে এরকম সম্মান তো কোথাও দেয়নি। মানে নারীদের সর্বোচ্চ সম্মানটা ইসলামই দিয়েছে। তো এইটুকু তো অ্যাটলিস্ট আমরা জানি। তো এখানে কিছু তথাকথিত নারীরা এসে সমগ্র নারীদের হয়ে মানে এই দায়িত্ব তাকে কে দিয়েছে যে আমরা বলছি কোথাও যে আমাদেরকে মানে ছোট করছে, আমাদের হয়ে যেই আপনি কথা বলেন, এরকম কি কোনো কোথাও গণস্বাক্ষর হয়েছে? তো তাকে এই দায়িত্ব কে দিয়েছে? উনি যে সব নারীর হয়ে যে কথাটা বলেছেন, আমি একজন নারী হয়ে বলছি ওনার সেই কথার সাথে আমরা একমত নই বা সমর্থন করছি না। দ্যাটস ইট। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো নীলা ইসরাফিল ফেসবুকে একটা পোস্ট করেছে যে আমি কিয়ামত পর্যন্ত হলেও জামাতে ইসলামীকে দেখে নেব, তাদের এই নিবন্ধন বাতিল করবো, এসে হ্যান এগুলো নিয়ে ফেসবুকে পোস্ট করেছে। তো সেখানে আমি আবার কমেন্ট করলাম যে আমাদের গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, সুখে থাকতে ভূতে কিলাই। আরে ভাই, জামাতে ইসলামী তোমার কোনো ক্ষতি করেছে? না, কোনো ক্ষতি করেনি। তাহলে তুমি জামাতে ইসলামী নিয়ে উঠে পড়ে লাগলে কেন? জামাতে ইসলামী তোমার কি ক্ষতি করেছে? কোনো ক্ষতি করেনি। আর তুমি যে নারীদের নিয়ে কাজ করো, তুমি বুঝাচ্ছ, তাহলে এই তো কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল 12 তারিখ। 12 তারিখে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননীকে ধর্ষণ করা হয়েছে। তো তুমি নারীদের নিয়ে কাজ করো, তো ওই মহিলাকে ধর্ষণ করা হলো, সেটা বড় নাকি জামাতে ইসলামের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যে একটা কথা বলে দিয়েছে সেটা বড়? এটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে ওই 3 সন্তানের জননীকে ধর্ষণ করা হয়েছে স্বামীকে বেঁধে রেখে। তো তুমি নারীবাদী, এটা নিয়ে তুমি প্রতিবাদ করলে না কেন? আমি এই কথা বলেছি যে তুমি প্রতিবাদ করলে না কেন? তুমি যদি নারীদের নিয়েই কাজ করো তাহলে প্রতিবাদ করলে না কেন? প্রতিবাদ কেন করনি? কারণ বিএনপি নেতা ধর্ষণ করেছে, এই কারণে প্রতিবাদ করনি। কারণ ওখানে প্রতিবাদ করতে গেলে পিঠের চামড়া থাকবে না। নীলা ইসরাফিল, তোমার পিঠের চামড়া উঠে যাবে। এই কারণে তুমি দেখো যে কাকে নিয়ে কথা বললে আমার গায়ে কোনো মানে কোনো আচর লাগবে না, কিছু লাগবে না। এই কারণে তুমি যদি আসল নারীদের নিয়ে কাজ করো তাহলে তুমি এটা নিয়ে একটা সংবাদ সম্মেলন করলে নি যে নোয়াখালীতে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননীকে কেন ধর্ষণ করা হলো, এটার বিচার চাই। কই তোমার সংবাদ সম্মেলন কই? তুমি গেছো জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করতে। আচ্ছা, এই সংবাদ সম্মেলনের পর জামাতে ইসলামের পক্ষ থেকে কোনো কি বিবৃতি দেওয়া হয়েছে অফিসিয়ালভাবে? না। বা শিবিরের জামাতের কোনো বড় বড় নেতারা এই নীলা ইসরাফিল বা তনিকে নিয়ে কোনো কথা বলেছে? না, বলেনি। তো তাহলে আমি এটা নীলা ইসরাফিলকে বুঝাতে চেয়েছি যে শুধু শফিক দাদুর ফ্যান ফলোয়ার, এদের সাইবার বুলিংয়ের অত্যাচারে আপনাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো তাহলে জামাত শিবিরের নেতাকর্মীরা যদি কথা বলতে লাগে তাহলে তো আপনারা গর্তে গিয়ে লুকাবেন। এখানে জামাত শিবিরের কারো কোনো কথা বলা লাগতেছে? এই নর্তকীদের নিয়ে কথা বলার সময় আছে জামাত শিবিরের? এই চামড়া ব্যবসায়ীদের নিয়ে? না, জামাত শিবিরের কেউ কোনো কথা বলেনি। কিন্তু জামাত শিবিরের যে ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে, ডাক্তার শফিকুর রহমানের যে ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে, সেই মেয়েগুলোই, ওই মেয়েরা টিকটক করে, ওনাকে হিজাব পরে না, ওনাকে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু এই চামড়া ব্যবসায়ীর বিরুদ্ধে দাঁড়াইছে এবং এমন সাইবার বুলিং করেছে, ওর জীবনের মানে অতিষ্ঠ করে তুলেছে ওর জীবন। আপনি ফেসবুকে ঢুকলে বুঝতে পারবেন। দর্শক, এই হলো বিষয়। তো এদের বিরুদ্ধে জামাতে ইসলামের আর বড় বড় নেতাকর্মীদের কোনো প্রতিবাদ করা লাগতেছে না বা সংবাদ সম্মেলন বা বিবৃতিও দেওয়া লাগতেছে না। জামাত শিবিরের শফিক দাদুর যে ফ্যান ফলোয়ার হয়েছে তারাই কিন্তু এদেরকে ধুয়ে দিচ্ছে। জামাতে ইসলামী ক্ষমতায় না যেতে পারুক, কিন্তু জামাতে ইসলামী একটা অর্জন করেছে। ডাক্তার শফিকুর রহমান যে এই ইয়াং জেনারেশনের মহিলাদেরও মন জয় করে নিয়েছে, এটাই তার প্রমাণ। আগের ভিডিওতেও আপনারা দেখেছেন, আজকের ভিডিওতে দেখলেন। তো দর্শক, সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।
ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।